জানেন যে নারীরা মাঠে নামলে কি হবে। আমাদের আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন আপনাদের দেখিয়ে দিবে যে নারীরা রাজপথে নামলে কি হয়। নারীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়বে। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, আপনারা গদি ছেড়ে দেন। গণঅভ্যুত্থানের পরই, ঠিক জুলাইয়ের পরপরই আমরা দেখতে পাই যে নারীদের উপর বিভিন্ন রকমের সাইবার বুলিং, তারপর তাদেরকে স্লাট শেমিং, তাদেরকে বিভিন্ন ভাবে মকারি করা হচ্ছে। যেই আন্দোলনে আমরা নারীরা নেমে এই আন্দোলন সফল করেছি, সফলের পরে নারী নেতৃত্ব নাই, তারা কোনোভাবেই নারীদের সেফটি নিরাপত্তা সেফটি নিশ্চিত করতেও পারে নাই। তা আমাদের নিরাপত্তার কেবলমাত্র কি আমাদের ক্যাম্পাস? আমাদের ক্যাম্পাসে মাঝে মধ্যে আমাদের ভয়ের মধ্যে থাকতে হয়। তখন তো আমরা জানতাম যে আমাদের শত্রু আওয়ামী লীগ সরকার, ছাত্রলীগ, কিন্তু আমরা এখন আমাদের শত্রু আইডেন্টিফাই করতে পারছি না। আমরা এমন একটা ভীতিকর পরিস্থিতিতে, ভীতিকর পরিবেশে আছি যে রাস্তায় নামতেই দিনে দুপুরে আমাদের ভয় লাগে। যে এই ভয়ের রাষ্ট্র আমরা কোনোভাবেই চাইনি। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ একটা বৈষম্যহীন সমাজের বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হবে। অথচ দেখা যায় যে এই বৈষম্যহীন সংস্কারের কথা বলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজ পর্যন্ত আমাদের সেফটি নিশ্চিত করতে পারে নাই। তো এই যে আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে পুলিশের যেই নির্লিপ্ততা, নিরাপত্তা দিতে ব্যর্থ, এই ব্যর্থ উপদেষ্টা, এই ব্যর্থ পুলিশ এবং যারাই নিরাপত্তা দিতে ব্যর্থ, আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং এই ব্যর্থতা স্বীকার করে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানাই। এবং এই পদত্যাগ যতক্ষণ না আপনারা করছেন, আমাদের নিরাপত্তা যতক্ষণ না নিশ্চিত করতে পারছেন, আমরা রাস্তায় থাকবো। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা কত বড় ছিল। এই নারীদের ভূমিকা আপনারা স্বীকার আজ পর্যন্ত করেন নাই। স্বীকার তো দূরের কথা, আপনারা নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করতে পারেন নাই। তো আপনারা জানেন যে নারীরা মাঠে নামলে কি হবে। আমাদের আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন আপনাদের দেখিয়ে দিবে যে নারীরা রাজপথে নামলে কি হয়। নারীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়বে। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, আপনারা গদি ছেড়ে দেন। আমরা যারা নারীরা আমাদের সহযোদ্ধাদের হাতে হাত রেখে আন্দোলনে বেরিয়ে পড়েছিলাম, পুলিশের গুলি থেকে আমাদের সহযোদ্ধা ভাইদের, বন্ধুদের রক্ষা করেছিলাম, বুক আগলিয়ে রেখেছিলাম। আমরা আজকে নিজেরাই রাস্তায় বের হতে ভয় পাচ্ছি। এই বাস্তবতা কোনো মতেই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে মেনে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। সেই জায়গা থেকেই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমরা আজকে সিদ্ধান্ত নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে একটি ধর্ষণ ও নিপীড়ন বিরোধী গণপদযাত্রা আয়োজন করার। আমাদের এই আয়োজনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরাও যুক্ত রয়েছেন। এছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষকরাও যুক্ত রয়েছেন। আমরা দেখতে পাই যে বাংলাদেশে যেই অপরাধগুলো তা এখনো বিদ্যমান হওয়া সত্ত্বেও যে সামরিক বাহিনী বলেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান হোক কিংবা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তা কোনোভাবে দমনে কিংবা প্রতিহত করতে। সেই জায়গা থেকে আমাদের যে আজকের যে প্রথম দাবি, যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার জাতির সামনে ক্ষমা চেয়ে পদত্যাগ করতেই হবে। এই জায়গায় আপনারা জানেন যে ঠিক গতকাল রাত 3টায় সেই একই স্বরাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস ব্রিফিং করেন এবং আপনি যদি সেই প্রেস ব্রিফিং চোখ বন্ধ করে শুনেন, আপনার মনে হবে ঠিক আওয়ামী লীগের কোনো মন্ত্রী সেটা বলছে। কেবল আওয়ামী লীগের জায়গায় সেখানে জামাত শিবির কিংবা বিএনপি শব্দগুলো বসিয়ে দিলেই হবে। আমরা এরকম যে কেবল দল বদলাইলে কিন্তু সংস্কৃতি যদি না বদলায়, তাহলে সেই গণ অভ্যুত্থানটা এখনো পরিপূর্ণ হয়নি। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে 2 বছরে বহিষ্কার করা হয়েছে এবং এই বহিষ্কারের যখন প্রতিবাদ করা হচ্ছে যে এটা অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর এখানে মন্তব্য করেছেন, নারীদেরকে হানি সম্বোধন করে মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে হানি ট্রিপে পরে বিপ্লবীরা তাদের মন্তব্য চেঞ্জ করছে। এই যে রেপিস্ট এবং পটেনশিয়াল রেপিস্ট, তাদের মধ্যে আমি আসলে কোনো পার্থক্য দেখি না। এবং দুঃখের বিষয় আজ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো এই পটেনশিয়াল রেপিস্ট যারা নারীদেরকে হানি মনে করে তাদের কোনো ব্যবস্থা বিচারের আওতায় নিয়ে আসেনি এবং কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আজ পর্যন্ত। এই যে চারপাশে যে অনিরাপদ পরিবেশ সেটা সৃষ্টি হচ্ছে যে সেটা যে উৎপত্তি স্থল, সেখানে যদি একটা স্বায়ত্ত শাসিত বিশ্ববিদ্যালয়ের
না, এবং যারা ধর্ষিত হয় তাদেরকে হচ্ছে সমাজে বাঁচার অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেয়।